নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট। এই চাল কুমড়ো অনেকেই কাটতে খুব অসুবিধা হয়, আমি তাই জন্য একটু কেটে দেখিয়ে দিচ্ছি। চাল কুমড়োকে প্রথমে দুভাগ করে তার খোসাগুলো এইভাবে বটির সাহায্যে ছাড়িয়ে নেওয়াটাই খুব সহজ হয়। এবার ছুলে ভালো করে ধুয়ে সেগুলো ছোট ছোট করে কুচি করে নিতে হয়। লাউ, চাল কুমড়ো, বাঁধাকপি এগুলো যদি খুব মিহি করে কাটা হয় তবে রান্নাটাও খুব সুন্দর হয়। আমি এক টুকরো একটু কেটে দেখালাম। যারা বটিতে অভ্যস্ত নন ছুরি দিয়েও কাটা যাবে, আমি বটি দিয়ে খুব ভালো করে কাটতে পারি, ছুরির থেকে বেশি বটিতেই কাটতে পারি, তাই জন্য আমি বটিতে কেটে দেখালাম। যারা ছুরিতে খুব ভালো কাটেন তারা এইভাবে মিহি করে একটু কেটে নেবেন। আমি এরকমভাবে পুরো চাল কুমড়োটাই কেটে নেব। এখনকার ছেলেমেয়েরা ছুরিতেই অভ্যস্ত, তারা ছুরিতেই কেটে নেবে। এইভাবে একটা টুকরো আমি ভালো করে কেটে দেখিয়ে দিচ্ছি। চাল কুমড়োর সাথে ইলিশ মাছের মাথার কম্বিনেশন কিন্তু খুব ভালো হয়, রান্নাটা খেতেও খুব কম উপকরণে একটা সুস্বাদু রান্না হয়। আমিও তাই আজ এই চাল কুমড়ো ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে করে দেখালাম। এই যে এইভাবে পুরো চাল কুমড়োটা কেটে নেব। এইবার এই চাল কুমড়ো প্রথমে কড়াইতে বসিয়ে একটু ভাপিয়ে নিতে হবে। গ্যাস জ্বালিয়ে তাতে কড়াই বসিয়ে দিলাম এবং চাল কুমড়োগুলো তাতে দিয়ে দেব। দিয়ে অল্প একটু জল দিয়ে ঢেকে দিলেই এটা মোটামুটি 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নিতে হবে। এই যে এইরকম জল দিয়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম, 2-3 মিনিট পরেই এটা এই রকম আকার নেবে। এই চাল কুমড়োটা একটু জল গেলে দিলে রান্নাটাও তাড়াতাড়ি হয়, আর একটা চাল কুমড়োর স্মেল আছে সেটাও থাকে না। এইভাবে করলে খেতে ভালো হয় এবং রান্নাটাও খুব সহজ হয়। আমি এবার চাল কুমড়োটা নামিয়ে নেব। এবার একটা বাটিতে দুটো ছোট ছোট ইলিশ মাছের মাথা আমি নিয়ে নিয়েছি, তাতে নুন আর দিয়ে দেবো একটু হলুদ। নুন হলুদ দিয়ে ভালো করে ইলিশ মাছের মাথাটা মেখে নিতে হবে। নুন হলুদটা ভালো করে মেখে না নিলে হলুদ অনেক সময় মাছের মাথার মধ্যে থেকে গেলে সেটা রান্না করলেও মানে যায় না, হলুদের গন্ধ হয়। তাই জন্য হলুদ নুনটা ভালো করে ইলিশ মাছের মাথায় মেখে নিতে হবে। আর চাল কুমড়োটা এই যে ভাপিয়ে আমি জলটা গেলে নিয়েছি। এইবার একটা কড়াইতে তেল দিয়ে দেবো, দিয়ে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। মাথা দিয়ে ইলিশ মাছ রান্না করতে হলে মাথাটা একটু ভেজে নিতে হয়। এই যে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এইরকমভাবে উল্টে পাল্টে ইলিশ মাছের মাথাটা এই যে এরকম পর্যায় মতো আমি ভেজে নেব। এবার ইলিশ মাছের মাথাটা অন্য একটি পাত্রে তুলে নেব। আমি তুলে নিলাম ইলিশ মাছের মাথাগুলো অন্য একটি পাত্রে, এবং এই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দেব। যেমন একটা দেব গোটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। কালো জিরে ফোড়নেই এই রান্নাটা বেশি টেস্টি হয়, 5 ফোড়ন বা জিরে দিলে অতটা ভালো হয় না। কালো জিরে দিয়ে দিলাম আর 3টে চেরা কাঁচা লঙ্কা আমি এর সাথে দিয়ে দিলাম। এখানে এই লঙ্কাতেই এই রান্নাটা হবে, কোনো শুকনো লঙ্কার গুঁড়ো আমি ইউজ করব না। এবার চাল কুমড়োটা আমি তার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব। নুন হলুদ দিয়ে এটা ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। চাল কুমড়োটা যেহেতু একটু ভাপিয়ে নেওয়া আছে তাই জন্যে খুব সুন্দরভাবে এই রান্নাটি হয়ে যাবে। একটু ভালো করে নুন হলুদ সহযোগে মিশিয়ে নিতে হবে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার রান্নাগুলো দেখানোর
সুযোগ করে দিলে আমার ভালো লাগবে। আর আপনারাও যদি উপকৃত হন তাহলেও আমার ভালো লাগবে। এই রান্নায় জিরে বাটাটা খুব ভালো লাগে। আমি এখানে জিরে বেটে নিইনি, গুঁড়ো জিরে 1 চামচ মতো দিয়ে দিয়েছি। আর জিরে বাটাটা খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। আমি জিরে বাটা বললাম, জিরে বাটা আমি এখানে দিইনি, গুঁড়ো দিয়েছি। সেটা খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিতে হবে। খুব কম মশলায় খুব সুন্দর একটা খাবার। আর ভাজা মাথাগুলো এই সময় আমি মিশিয়ে দেবো। আর উল্টে পাল্টে ভালো করে এর সাথে মজিয়ে নিতে হবে। এই যে দেখুন কি সুন্দরভাবে মজে যাচ্ছে। আর প্রায় হয়েই এসছে। এই সময় আমি একটু মিষ্টি দিয়ে দেবো। এই চাল কুমড়ো, লাউ, বাঁধাকপি এগুলোতে একটু মিষ্টি দিলে ভালো লাগে। এবার ভালো করে নেড়ে চেড়ে আর মাথাগুলো যদি কেউ ভেঙে দিতে চান তাহলে ভেঙে দিতে পারেন, কিন্তু খুব কাটা কাটা হয়ে যায় বলে আমি 4 টুকরো যে মাথা রয়েছে ছোট ছোট টুকরো সেগুলো আমি ভাঙিনি। আর আমি এই নামানোর সময় একটু ময়দা একটু ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। হয়ে গেল আমার দারুণ স্বাদের চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর তরকারি। খুব খেতে সুস্বাদু হয়। আপনারাও আমার মতো একবার করে কমেন্টে জানাবেন।